বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে, তো দেখতে থাকো। মাংস রান্না করতে গেলে তো পেঁয়াজ লাগবে, আলু লাগবে, তো এগুলো কেটে নিচ্ছি। আর মাংস আনার কারণ ছেলে ভাত খাচ্ছে না, শুধু জ্বর এসেছে, আর এরকম তো চিকেন ছাড়া ভাত খাচ্ছে। আমি বটিতে আলু ছাড়া তুলতে পারি না, তো বটিতে পারি না, ওই জন্য আমি আলু ছোলা একটা কিনে এনেছি। আলু ছোলাতে তাড়াতাড়ি ছোলাও যায়, বেশি দেরিও লাগে না, আর বেশি আলু নিয়েও যায় না, তো ছালটাই উঠে। আলু কেটে নিয়ে বেশি আলু দেবো না, আর মাংসে আলু না দিলে না তোমাদের দাদা ভাই খেতে চায় না, আলু তো দিতেই হয়। কিন্তু আমার আবার আলু ছাড়াটা বেশি ভালো লাগে, শুধু শুধু আলু আমার ভালো লাগে না, এরকম কষা কষা মাংস আলু ছাড়া বেশি ভালো লাগে, যে যেমন খাই। তো তোমরা কেমন খাও আমাকে কমেন্ট করে জানিও। কাল বৃষ্টি হয়েছে আমাদের এখানে, তো আজকে মেঘ। চিকেনটা কেটে নিই, চিকেনটা অনেক বড়, একটা সাইজ অনেক বড়, চিকেন খেতে ভালো লাগে। নিয়েছি এই যে চিকেন আর আলু ভালো করে ধুয়ে এসেছি, আর এখানে কড়াই চাপিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, চিকেন কষাটা করে নিই ঝাল ঝাল লাল লাল ভাবে। তো পেঁয়াজটা হয়ে গেছে, চিকেনটা দিয়ে দেবো। আর এদিকে আমার ছেলে কান্না করছে, ওর শরীরে খুব খারাপ, জ্বর, তো বিকালের মধ্যে ঠিক হয়ে যাবে। তো ওকে একটু চিনি দিলাম, ও চিনি খাবে বললো, তো কান্না করছে। এখন চিনি ছাড়া আর কী দেবো, ও আমাকে যেহেতু বললো। আর আমরা মাটির উনানেই রান্না করি, দেখলে তো বন্ধুরা, গ্যাসেও হয়, উনানেও হয়। তো মিক্সিতে মশলা করলাম, মশলা হয়ে গেছে। এইখানে মশলাতে আছে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরা, গোলমরিচ, আর আছে আদা রসুন। তো চলো মাংসটা একটু ভাজা ভাজা করে তারপর মশলা দিয়ে দেবো। এরকম করে রান্না করলে বেশি টেস্ট হয়। চলো ওইদিকে মশলা কষা হোক, তেল ছাড়ুক, তারপর আমি বারান্দাটা ঝাড়ু দিয়ে নেব। তার এই যে ছেলে আমার কাছে দাঁড়িয়ে আছে, কান্না করছে। তো যখন বলছি মেলা নিয়ে যাব, তখন ঠিক হয়ে যাচ্ছে, কান্না করছে না। আবার ভুলে যাচ্ছে, তখন আবার কান্না করছে। তো এই দেখো তেল ছেড়ে দিয়েছে। তো আমার ছেলের জন্য তুলে রাখবো, কষা মাংস খেতে ভালোবাসে, কিন্তু তাও খায়নি, জ্বরের মুখে তো কিছু ভালো লাগেনি। আর এই যে একটু রান্নার ফাঁকে ফাঁকে কোলে নিলাম, এই দেখো একটু আদর করছি। তো ভালো করে মাংসটা কষা হয়ে গেছে, তারপর আমি আলু দিয়ে দেবো। আলু দেওয়ার পরে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। আলুটা পরে দিলে ভালো লাগে। আর এটা হচ্ছে মেথি পাতা, তো মেথি পাতা দিয়ে নামিয়ে নেব। তারপর ছেলেকে একটু গাটা ধুয়ে দেবো, তার জন্য জল তুলে রাখলাম। আর উঠোনটা একটু নোংরা হয়েছে, তো উঠোনটা ঝাড়ু দিয়ে নিই, তারপর ছেলেকে গায়ে একটু জল দেবো, কারণ জ্বর আছে। তো চলো আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, নোংরাটা এবার তুলে নেবো বালতিতে।
তো আর এদিকে মাংস হয়ে গেছে, কড়াইটা নিয়ে নেবো, বাসন ধুবো, রান্নার বাসন আছে। তো ছেলেকে আগে স্নানটা করে নিই, তারপর বাসন ধুবো। তো কান্না করছে, আমি স্নান করবো না। আমি বললাম বেটা জ্বর এসেছে, মাথাটা ধুয়ে নে, তাহলে জ্বরটা ছেড়ে যাবে। তোমাদের দাদাভাই ফোনেই বলে রেখেছে। তো এই দেখো কাজ করতে করতে বৃষ্টি নেমে গেল, বৃষ্টির কোনো নামগন্ধ ছিল না। তারপর আমি বৃষ্টিতে ভিজে ভিজে বাসনগুলো ধুলাম আর একটু নাচ করে নিলাম। তো কার কার বৃষ্টিতে ভিজে কাজ করতে ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে বলো। আর এই পাশ থেকে তোমাদের দাদাভাই বলছে ভেজো ভেজো, তারপর বুঝতে পারবে মজা। তো তার পরের দিনে আমার জ্বর চলে এসেছিল রাতে। আর কুয়োটা খুলে দিলাম, যদি একটু জল হয় আমাদের কুয়োটা ভর্তি হবে, ওই জন্য কুয়োটা খুলে দিলাম। তো চলো বাসন ধুয়ে নিই, স্নান করে নিই। কত গরম দেখতে পাচ্ছ। তো এবার ছেলেকে ভাত খাওয়াবো, আর স্নান টান করে চলে এসেছি। তারপরে লুচি করতে হবে। তো চলো ভাত খাইয়ে ছেলেকে, তারপর আসছি। হ্যালো বন্ধুরা, এখন বাজে বিকাল 5:30। তো চলো এবার ঘরটা ঝাড় দিয়ে নিই। আর ওই যে ছেলে উঠে গেছে, তো চলো ঘরটা ঝাড়ু দিয়ে নিই তারপর। তো ঘরের ভেতরটা ঝাড়ু দেওয়ার পর একটু বাইরে উঠোনটা ঝাড়ু দেবো। সকালে দিয়েছি, তাও একটু একটু বালি ছিল, তো তার জন্য ঝাড়ু দিয়ে নিলাম। তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তারপর চলে এলাম ফ্রেশ হয়ে, মুখটা ধুয়ে কিছু ছেলেকে একটু আদর করতে। জ্বরটা একটু ছেড়েছে। ও জ্বর হয়েছে, শুধু দদ খাবে, তাহলে ঠিক হয়ে যাবে। কি করবো বলো তো। তো চলো পরে আসছি। আর এই যে বিপত্তারিণীর প্রসাদ। তো আমার শাশুড়ি বিপত্তারিণী উপোস করেছে, তো এই যে প্রসাদ, এখন প্রসাদ দিয়েছে, প্রসাদ খাই, তারপর আসছি ছেলেকে ওঠাই, ওকেও প্রসাদ খাওয়াবো। তো চলো প্রসাদ খেয়ে তারপর আসছি। তো বন্ধুরা প্রসাদ খাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম মেলা। তোমার দাদাভাই এসে বললো চলো মেলা যাব। তো আয়োজনও আমি জানতামও না, আর হঠাৎ করে হয়ে গেল এটা মেলা যাওয়ার প্রোগ্রামটা। তো চলো সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো সবাইকে গুড নাইট বন্ধুরা, আর আগামীকাল আসছি আরেকটা ব্লগ নিয়ে, তো সেটা থাকবে মেলার ব্লগ। তো চলো বাই বাই, টাটা।